মাধ্যমে আমাদের প্রথম 267 জন প্রশিক্ষণ দেয় ভারতের চণ্ডীগড়ে। হাউ টু ডেভেলপ দ্য ইয়াং লিডার্স। এছাড়াও প্রত্যেকটা দেশে টিম যেত, আমরা প্রমোদের জন্য কেন দেখবে ওখান থেকে শিখা কোনটা আমাদের সাথে একটু জানা। এইটা আমরা ও জেলা কমিউনিটি কনফারেন্সের মানে 21 দিন দিচ্ছি। এই সংস্কৃতির মধ্যে যে মানুষ আলাদা আলাদা করে আলাদা কোথায় কেন, যেমন আমাদের দেশে আপনারা সবাই জানেন যে বাড়িতে গেস্ট আসে, আমি গ্রামে দেখতাম প্রথমে এক গ্লাস দুধ, আপনাদের একটা শরবত, অর্থাৎ অতিথিকে বরণ করা এটা লোক। আর আপনি যদি ইউথের গান প্রথমেই আপনাদের লাগবে, তাহলে আপনি যে সাথে তার সংস্কৃতির কথা আছে না, আপনি এখনো আপনার থেকে যদি বড় সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে তার সামনে খাবেন। আর আমি দেখেছি শিক্ষকের প্যাকেট থেকে ছাত্র সিগারেট কেন, যদি বলেন সম্ভব। একজন ইংলিশের মিস্টার জর্জিয়া, উনি আমাদের সাথে বসে গল্প করতেছে, ওনার মেয়ে আসলো মেডিকেল স্কুলে। তারা এসে বলল, এক্সকিউজ মি মম, প্যাকেটটা নিয়ে একটা সিগারেট, তারপর মায়ের কাছে ব্যাংকার কি বুঝবে ব্যাংকারটা থাকলো। এটা কিন্তু তাদের জন্য কিছু না, এটা তাদের সংস্কৃতি, তাদের সমাজ ব্যবস্থা। আমার সমাজ ব্যবস্থা যে আলাদা, আমি তোদের থেকে আলাদা জাতি, এটা তারা প্রমাণ না। আমি বললাম যে দেখো, ইংরেজিতে বলছি বাংলায় বলতে চাই কি, এই যে তোমার মেয়েটা তোমার থেকে সিগারেটটা নিল, তুমি লাইটারটা দিয়ে হেল্প করলা, এটা আমার কাছে একটা। আমি যদি জানি সে আমার একদিনের পর, আমি যদি জানি যে সে আমার একটা শিকুরে পড়ে বা ফাদার মাদার ফাদার দেখা করছে, ওকে কিন্তু তাদের সামনে সিগারেটটা না আর এগুলি সিগারেট খাওয়া ইম্পসিবল। তাইলে মাইন্ডে বিস্কুট থেকে লাগবে, মায়ের থেকে সিগারেট খাওয়া, শিক্ষকের থেকে নিয়ে সিগারেট খাওয়া আমাদের ডিফারেন্স থাকে। সুতরাং এই জন্য সাংস্কৃতিক পরিমণ্ডলটা অনেক বড়। তবে হ্যাঁ, আমাদের দেশে অনেক জিনিস হারিয়ে গেছে। যেমন আপনি যদি মাছ বলেন, অনেক রকমের মাছ হারিয়ে গেছে, মানে নাম বলেছেন বাজারে গেছে, পান্না দেখেন না তো দেব না, ঠিক না? অনেক ধরনের গাছ হারিয়ে গেছে, সেটাকে আমরা কিন্তু আবার নতুন করে কি করি না, ইন্ট্রোডিউস করার চেষ্টা করি না। জন্মানে এই জিনিসটাই করছি, অর্থাৎ যে আমাদের হাজারো বছরের রানী তৈরি বিষয়টা জনগণের আপনার জানারা বেগম রানী, উনি নজরুল গীতি প্রথম আকাশবাণী ক্যালকাটা, তারপরে পাকিস্তান কখন ব্রিটিশ ভারত, ব্রিটিশ ভারতের ধর্মীয় গোলামীর কারণে মুসলমানরা তো এই সাংস্কৃতিক চর্চা থেকে অনেক কিছু একটা অপরাধ মনে হতো, একটা অধর্ম মনে হতো, ইংরেজি ইসলাম নষ্ট হয়ে যায়, একটা গোলামী ছিল, যে কারণেই ভারতবর্ষের মুসলমানরা অনেকে পিছিয়ে রয়েছে। যখন তো দেশ স্বাধীন হয়েছে, এখন তো এই সমস্যা সেই সময় পাড়া গায়ে নিয়ে জিয়া রহমানের আম্মা গানা এবং রানী এটি তখন ওই প্রযুক্তি হয়ে ওই পর্দা ছেড়ে কিন্তু সঙ্গীত জগৎ আসছে। স্বাভাবিক কারণে মা যদি গান গায়, তার সন্তানরা তো মায়ের করে মাঝে মাঝে গান শুনে, আর কিছু না হলে ঘুম পাড়ানোর সময় তো মাথায় বুঝে গান শুনে।
আমি যদি বলি যে জন্মসূত্রে জিয়া রহমান বাংলাদেশের সংস্কৃতির দুর্বল ছিলেন, আমি যতটুকু তাকে সামনে দিকে দেখেছি উনি কোনো সভা করতেন না। প্রথমত জীবন সাহেবের একটা গান লেখা আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, গানটা শুরু করতেন দলীয় সংগীত থেকে ঘোষণা করেন কি পার্টি থিম এই গানটা মনে আছে। দ্বিতীয়ত হল যে কোনো দুই একটা আমাদের সাথে উনি কিন্তু আধুনিক বাংলা গান এটা শেখা না, আর যেখানে দেখিবে ছায় পুরে আপনাদের সংস্কৃতির জগতের জন্য